নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এই যে জল দেখতেছেন, এই জল কিন্তু আপনার জোয়ারের জল না। এই জল আপনার আইসি হলে গিয়া আমরা মোহনগঞ্জের কাছে আপনার ট্রেজারে আর কি মাটি কাটাইতেছে, তো এই জল আইসে আর কি। দেখেন অবস্থাটা। ওখানে আপনার গাঙের মধ্যে মাছ বড় হয় নাকি লেগে জানুন, কারণ মাছটি ফুটবার আগেই পাবে মেরেলা, তো আর ওইব কি ভাই মাছ বড়। ওই যে জাল বিছায় তো দিছে দেখেন, আর ইন্দা তো ম্যাজিক জাল ফাইতেই তো দিছে। বিশ্বাস করতেন না, মনে করুন নদীর মধ্যে জল আওয়া থেকে শুরু করে সারা বছর মনে করুন আপনার মাছ মারা আছেই। এটি যদি আপনার ছোটো ছোটো মাছটির যদি একটু সুযোগ দেওয়া যেত, তাহলে মনে করুন আপনার মাছটি একটু ভালো হইল আর কি, বড় হইল, বেশি মিলে খাওয়ান যাইলে। এই মরিচটির একটু বাজারও চাহিদা বেশি, এটি আপনার 30 টাকা 40 টাকা কেজি। কি সুন্দর মরিচ বেরিয়েছে। আজকে একটু সকাল টানে উঠতে আসছি আর কি ঘুমের থেকে, তো উঠতে আপনার একটু নদীর পাড়ে দিয়ে আটতাছি, বেশি বাড়িতে কাম টাম করতেছে, তো ভাবলাম যে একটু নদীর পাড়ে দিয়ে ঘুরে গে, এটা লাগে আইসি একটু ঘুরিয়া টুরিয়া যাই। এটা ছোটা জাল সিস্টেমের আর কি। এই যে দেখেন ওই যে জাল ফালাইতে দিছে, এই জাল একটু হরে হরে টান দিব আর কি, টান দিলেই মাছ টাছ নয় উঠব। দুই ফারে দিয়ে আপনার 4টা বাঁশ কুপছে, আরও বাঁশ কুপন লাগবো, অনুকুপ হয়েছে না। ওই যে এদিক দিয়েও বাঁশ আছে, এদিক দিয়েও বাঁশ আছে। ওই যে লক্ষ্য করে দেখেন সেইদিকে আপনার মাছ টাছ কিন্তু মারতাছে। ওই যে নৌকালে বইরেছে অনেকটা দূরা, দেখি এদিকে কি আইয়ে কিনা মাছ টাছ মারতো। তবে আপনার সকালবেলা ঘুমাতে উঠলে শৈল কিন্তু ভালো লাগে। আমার খেলা ডাকতেছে ভাসে দিয়ে, শৈল ভালো তাহে একটু আটাচুরি করলে আসলে একটা অন্যরকম লাগে আর কি। পুঁইশাক 1 কাটা দিয়ালছে, দিয়া মানে আবার জল টল দিছে। এই যে পুঁইশাকের গাছ কত সুন্দর। এটি হচ্ছে উবদা মরিচ আর কি, আমরা গ্রামের বাসায় উবদা মরিচ কই। দেশি মরিচ মেলা এত হয়েছে, মরিচ চুলে বিলে রয়েছে। আমি একটু কাছ থেকে আপনার এই যে দেখছেন, আজকে সকালে আপনার ঘুরতে ঘুরতে মেলাটা দূরায় পড়ছি, বাড়ির থেকে অনেকটা দূরা। তো ভাবলাম নতুন জায়গাটি আপনার একটু ঘুরে দেখাই। তো আমি তো বেশিরভাগই আপনার গ্রামের প্রাকৃতিক দৃশ্য একটু দেখানোর চেষ্টা করি আর কি। তো দেখুন একটু মনে মনে অনুভব করুন যে কই আইছি। এই যে এই গ্রামটা হয়েছে আপনার বিরামপুর গ্রাম আর কি। এই যে এই গ্রামটা, আমরা বিরামপুর গ্রামটা কিন্তু অনেক বড়, মানে মেলা বড়। আর এটি হচ্ছে হলো কি আপনার বেট ফুল আর কি, বেট ফুলের গুড়া। এই গাছটার নাম হয়েছে আপনার মন কাটার গাছ। এই যে দেখুন কালাডি কিন্তু একেবারে বিরাট দার কালাডি মন কাটার গাছ। আপনারা কেডা কেডা নাম জানেন কমেন্টে কিন্তু জানান। যে এই দেখুন বিশাল বড় মন কাটার গাছ, এই কাটা কিন্তু পায়ে দিয়ে গিয়া যে বলা হামাইব করে অবস্থা খারাপ। মন কাটার গাছ এটা হইলো আমরা মেন রোড আর কি। আমি মানে মেন রোডের দ্বারও আছি। আমরা গ্রামটা কত সুন্দর দেখছুন। কেউ ঘাস কাটতেছে, কেউ বা বইয়া দাঁত মাজতেছে। সকালবেলা 6:25 বাজে আর কি, 6টার সময় রওনা দিয়েছিলাম, 20 মিনিট লাগছে এই জায়গাটা আইতে। মেলা সুন্দর জায়গাটা দেখছুন, চারি কিনার দিয়ে যে নেই
সাউন্ড যায় হিন্দি খালি সবুজ আর সবুজ। আগে যে বেলা গরু আছেন না, এই বেলা এই যে রেলের যে সাইডের যে গাছটি আছে না, এই দিয়ে আপনার কাটতাম আর কি, ইন্দা আইতাম প্রায় সময়। কারণ আমার তো বড় গরু আছেন, ঘাস লাগতো প্রচুর পরিমাণে। 5টা 5:30 বাজে উঠতে ঘুমের থেকে পরে আইতাম আর কি। আয়া পরে আবার 8টার আগেই আমার টাইম কিন্তু এটাই আছেন, 8টার ভিতরেই যা কিছু কইরা তুই যেতে পারতাম আর কি। এখন তো প্রায় মেলা দিন ধরে আই না, গরু বাছুরও নাই, এখনও যায় না। ছোট্ট গাছের মধ্যে দাদা কলার ছড়িয়ে আইছে। এই গ্রামের মনে করুন যে অধিকাংশ লোকই আমার চিনে না আর কি, কারণ আমি ব্যবসা করি তো অতীতপুর বাজারও, এটা বারহাট্টা থানাত, এদিকের মানুষ চিনে বেশি। এদিকে তো বেশি সময় দেয় না, তাহিও না বেশি। ওই যে স্কুলের মতো দেখতেছেন যে মাঝখানে দেখা যায়, এটা হচ্ছে বিরামপুর বাজার আর কি। যাই হোক, দাদা ভাই দিদি ভাইরা মেলাক্ষণ হয়েছে বাড়িছি, আর বাড়ির যায় আর একটু কাজকর্ম করুন লাগবো। খালি তো আসলে ভিডিওর উপরে নির্ভর করেই চলে না, বাড়ির টুকটাক কাজকর্ম আছে, এডিও করুন লাগে। যাই বাড়ির দিকে আস্তে আস্তে। রোদে হয়ে পড়ছে আজকে খুব, মেলা সোয়ালি। এটা হচ্ছে হেচ্ছ ফাঁকি আর কি, হেচ্ছ টাল্ল দেয়। আগে আপনার সোনের ঘরের অভাব আছেন না, আর ওখানে আপনার টিনের ঘর পাওয়াটাই মুশকিল। মানে টিনের ঘর বলতে আমি বোঝাইতেছি যে আপনার টিন সেট, ফুল টিন সেট ঘর আর কি পাওয়া যায়, তবে খুব কম। বেশি আপনার হাফ বিল্ডিং ঘর করে লাই। আর আগে কত সোনের ঘর আছেন, এখন কত পরিবর্তন হয়েছে, এটাই আসলে বাস্তব, মানে নেওয়া লাগবো। আর কয়েকদিন পরে হয়তো মনে করেন যে এমন দিন আইব বাইরে বাইরে আপনার ছাদওয়ালা বিল্ডিং ছাড়া কোনো বাড়ি করে নেই, এরকম দিনও আইতাছে। আটটা আয় পড়ছি বাড়ির কাছে, মেলাটা দূরা গেছিলাম গা, ট্রেন থেকে আইসি। খুব ভালো লাগছে আসলে, ঘুরে গাড়ি আইলাম দাদা ভাই দিদি ভাইরা, আপনাদেরও একটু নতুন নতুন জায়গা ঘুরাই আনলাম। আসলে আমি সময় পাই না বুঝছেন, বাড়ির টুকটাক কাজকর্ম করিয়া পরে আর অতটা সময় পাই না যে একটু বাইরের নিত্য নতুন কিছু দেখাই। আর সবচেয়ে বড় কথা হইলো একলা সংসার উপরে নির্ভর, তো সব কিছুই একলা সামাল দেওয়ান লাগে। আমার তো একজন ঘর মনে করেন যে মানে আমার কামটা যে করব এরকম লোকও তো অনতই দিয়েছেন। আমার ফুলাফান ছোটো ছোটো যেটাই করণ লাগে নিজে। আমি কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করি, কষ্ট না করলে তো আসলে দুইটা ভাত পাইতাম না, তো এই কারণে মেলা কষ্ট করি। বুড়ি এই যে মাথা তোলা দিছে, বুড়ি মাথা ঘুরাইব। ম্যাডাম কি করবেন এখন? আজকে একাদশী রান্না বাড়া রেডি করার লাগবো। আচ্ছা ব্যাগ যাতে রানাইস দিয়া নাকি? গাছের থেকে লাউ ডুবে ফরাম, বেগুন ফরাম, আচ্ছা কয়েকটা ডেঙ্গা, আচ্ছা শক্ত ডেঙ্গা, কাঁচামরিচ তো আছে মনে হয়। ওটা পুঁইশাক করতে গেলে না, পুঁইশাক আছে নদীর ঘর অবশ্য, নদীর ঘরে পুঁইশাক আছে। হ্যাঁ তাহলে যান আপনি কয়েকটা। আপনার এই গাছও আপনার কয়টা কারো লাইসে দেখা যায়, ওই যে একটা, আর এই যে দেখতেছেন গাছের ফাঁক দিয়া না একটা আছে আর কি। এটি আমরা খেতে যে আপনার নাইলা ভাতা আছেন, এটি সীমা ধুইয়া ভালো করে আপনার ধুইয়া ভালো করে অনেক রোদ দিতেছে আর কি। এটি মশমশা হইলে এটি বাজি গাইব আর কি, মশমশা বাজি। রবি মামার বাড়ির দেহি কি তা জানো, তোমার পাতাটি চুড়াইয়া
বাই বাই এই যে কুলার মধ্যে দিয়া না পরে তোমার সালের উপরে দিয়ে হালায় তুই দে পরে তোমার শোয়াইলে পরে এটি তোমার 22 মাসও খাওয়ান যায় আর রোজার দিনে তো তোমার এই ইয়াটা চলে বেশি নাইলে ভাতাটা বেশি চলে সারাদিন উপাস থাকে না মানে রোজা রাখিয়া সারাদিন পরে তোমার মনে করো যে এটি দিয়া সাইডে ভাত খাইতে আরে কয়েকটা নেই গে হ্যাঁ শুকনো মরিচ এক কান্দে হুয়াইতেছে আর এক কান্দে রান্দার কামে লাগিয়েছে মিঠু সকালে নিজে নিজে স্নান করে আলছে আর কি মিঠু স্নান করে আলছ হ্যাঁ মিঠু মা স্নান করে বাসটি আছে অত শক্ত না একটু নরমই আছে আসলে লাকড়ি নাই এর লেগে দুটা বাসা কিনে শীতছে পাতাও আছে সাথে দিলে দিলে করে পাতা দিয়া জাল দেব আর এই বাসের সিলতে আটু তাক গাই দিয়ে কত শক্ত না মনে হ্যাঁ রান্না করে বয়ে দিয়েছে লাকড়ি কয়েকদিন পরে শুয়ে এলে তো কোনো সমস্যা নেই লাকড়ি দিয়ে রান্না যাবো কয়েকদিন আর কি কষ্ট মষ্ট করে রান্না লাগবো আচ্ছা রোদ উঠলে কয়টা লাকড়ি থেকে দিই এমনি শুকনো দেখে বিকালে বিকালে কয়টা লাকড়ি আইনে বাবা চুলার উপরে তুই দিলি এটা মাঝখান দিয়ে ফালটা দেন না পরে একবারে ই হোক পরে করলে লাকড়ি শীতানা শীতানা করে শিরা হয়ে গেছে এ বুড়ি তুমি কিতা করো বুড়ি বুড়ি ওই মাঝখানে একটা আছে দেখি লম্বা হয়েছে ডেড়াটা ছিল ডেড়া বাজে রয়েছে গাছ আর একবার হইতো না নালে না এটা বড় হয়েছে না শিখা দিই আরো হইব তাও তো আপনার সিট পাওয়া যায় না মানুষ বলতে মনে করুন যে আপনার মানুষ জায়গায় জায়গায় তাই আর কি কেউ টারু না কেউ বারাটা এটি গিয়া বইরে যাইব কত একটা তো খাইলে গেছে ওখান থেকে যাইতো না ওখানে আওরা পার্টি বেশি মানে যাওরা পার্টি কম না এটা তুলবা নাকি
এটি না বুঝছো ভিতরে ফুক রয়ে যাবে নাহলে না দেখে দেখে তুলে লো হ্যাঁ ওই যে 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 অনেকটা আছে এটা তুলে শুনো না তুললে হয় না শক্ত দেও দেখি টান এই এই ড্যাঙ্গাটির বয়স হয়েছে হ্যাঁ দুই হাতে দিন এই ডুবডুবে না তুমি নিচের থেকে টান দেওয়া লাগবে গুড়ি থেকে হ্যাঁ বাস এই যে পেকলটা গুড়ির থেকে টান দিব হয় দেখাটা তিতাওয়ালা ফাতা হয়েছে সুটা এলো চলে দিব ওই যে ইন্দা আছে ইন্দা ইন্দা হয়েছে এইবার না বিভিন্ন হাত কাটিয়াল পাইবা তো হ্যাঁ খাইতে হয়ে শক্তি নাই তুমি একটা ওইটা ডেলি গুড়ার ডিম খাইবা করে ছাই আলছে কি হয় তিতাগল্লা গাছ আছে তিতাগল্লা গাছ মরিও যাইতেছে গা হ্যাঁ এটা কাটো হ্যাঁ কাটতে হবে দেখে দেখে কাটতো হ্যাঁ এই যে বুড়ি তুমিও কাটতে হচ্ছে হ্যাঁ বুড়ি এটা চোখ ধরলেই বাবা জ্বলবো এই কাঁচামরিচ কিন্তু জাল আছে একদিনই হোকছে যাওয়া আসার পথে ভাড়া ছাড়া লাগে মা গীতা ভালো আছেন হ্যাঁ কেমন না এটা সুন্দর না এটা রংটা এটা বালাই আছে আগ্ন দিলে ব্যাগটাই ঠিক হয়ে যাবে তিনজন তিন দায়িত্বে আছে সীমা আপনার বাইঙ্গন কাটতেছে শিকাদি লাউয়ের পাতা মা আলু চুলাইতেছে আমরা টুকটুকি বৌদি আপনার রান্দার বা হতেছে চুলা ধরাই দিছে একটা করতেছে আর কি বুড়ি কি করে বুড়ি কেমন বুড়ো হয়েছে তো আস্তে আস্তে বাড়তে লাউ চুলাইতাম মোটামুটি আমরা নিরামিষ রুটি
বুড়ি কি করে? বুড়ি বুড়ি ফসল জমি আপনার সব ফাটিয়ে দিতেছে, কিন্তু সারাদিন বড়াই মেশিন চলে। এনে দেখেছি ক্ষেত ফাটিয়া করে বাঘ হইতেছে, আর বৃষ্টি লাগে খালি হাহাকা। বৃষ্টি নাই তো, নদীর জল আইছে, এটা এই জল বলি জোয়ারের জল না শিকাদি, এই জল হয়েছে ইয়ে ওই যে মোহনগঞ্জে টেজারে মাটি কাটাইতেছে, এইটার জল আইতাছে। মাটি কাটাইলে তো নিচ থেকে জল উঠে, বৃষ্টি হইলে হ্যাঁ ভালো হইলে। এখন বৃষ্টি হইতেছে না, করান যাইব কিটা, করার তো নাই কিছু। সীমা এদিকে জিরা বাড়তেছে, মা আলু চললো, শিকাদি এদিকে ই করতেছে, আমরা টুকটুকি বৌদি আপনার রুটি বলতেছে। হোক তো হোক কামে আছে আর কি, মাও স্নান টান করে আনছে, সবাই স্নান টান করে মানে আপনার নিরামিষের বাউসাও করতেছে আর কি। আমরা বুড়ি কিতা করে? বুড়ি গরম বড় ভাই সুপারি কাটতেছে না, স্টার জলসা দেখতেছে আর কি।